বসা আছে মায়েরা মনে হয় মহিলারা কি আসেই মাহফিলে? না নাই কি আসে শুনে? মাশাআল্লাহ, তো ভালো। আমি গত মাসে ঝিনাইদহ একটা প্রোগ্রাম ছিল, 19টা গ্রাম মিলে একটা মাহফিল হয় আপনার রাস্তার পাশে। তো যাওয়ার সময় দেখি যে অনেক কলা বাগান, এই সাইডে অনেক কলা, কুষ্টিয়ার এই সাইডে। ওই ঘটনাটা মনে পড়ছে, বাগানের কলাগুলি বড় হয়েছে। তো দুই ভাই মিল্লা বড় একটা কলা ফানা কেনা কাটতে আনছে, আইনে সেটা ছোটো ভাই কয় আমি মোপরের ফানাগুলি নেব, বড় বড় যেগুলি। বড় ভাই কয় তুই তো ছোট মানুষ, তুই নিবি নিচের গুলি, আমি নিব বড়গুলি। দুইজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে। এখন মা কয় কিরে তোরা ঝগড়া করস কিনলে? কয় ও বড় কলা নিবে, আমি নেব বড়গুলি, আমি বড়। মা বড় ভাইয়ের পিঠে হাত মুছে দিয়ে কয় ওজন ছোট, ওরে বড়টি দে, তুই ছোটটা নেই। ঠিক আছে মা, তুমি যখন বলছো। এখন বড় ভাই ছোট কলা নিয়ে খাইতে শেষ, ছোট ভাই উপরের যে ফানাগুলি আছে এগুলি কেটে নিয়ে ঘরের মধ্যে রাখছে। ম্যাডাম কইতেছে এত সুন্দর কলা বড় পাইছেন, এইগুলি দামে বিক্রি করতে হবে, কম দামে বিক্রি করা যাবে না, রেখে দেন। কয় তাই নাকি? কাহা তখন বিক্রি করার জন্য বাজারে নিয়ে যাবে। বউ কয় না আজকে না, আগামী দিন ইন্টার পরীক্ষা আছে, তো পরীক্ষার হলে নিয়ে যাবেন, বেশি দামে বিক্রি করতে পারবেন। কয় তাই নাকি? কাহা বউর কথা শুনে আর বাজারে না নিয়ে পরের দিন নিয়ে গেছে পরীক্ষার হলে। পরীক্ষার হলে 9টার সময় আগে যায় বই রয়েছে যে কলা খাবে, কলা পাইনি। এখন সকালে যখন যাইতেছে, বউ হাতের মধ্যে একটা বড় ডিশ দিয়া, ওই যে বল আছে না, কি কয় এটাকে আপনাদের গামলা দিয়ে বলছে এটা নিয়ে যান। ও তো হাতে করে কিল লেগে নেবো, কানে কানে কয়ে দিছে পোলা হয়নি পরীক্ষার হলে যাওয়ার সময় খুব দৌড়ে যাবে, সোলাইতে সময় পাইবে না, আপনি সব কলাগুলি সোলাইয়া নিয়ে বসে থাকবেন। পাকা কলা সব নিয়ে কি থাকবেন? সোলাইয়া। ও তো ম্যাডামের কথা শুই না করছি কি, সব কলাগুলি নিয়ে সোলাইছে। বউ যখন কইছে আদরের বউ, সব কলা সোলাইয়া লইয়া বসে রয়েছে। পোলা ভাইনে পরীক্ষা দিতে যাওয়ার সময় আন্ডা খায় না, ডিম। পরীক্ষায় যদি ডিম পায় আবার, এই জন্য তাড়াতাড়ি করে পরীক্ষা হলো চলে গেছে। এখন তো পরিস্থিতি হলো, বলেন তো দেখি, ছোলা কলা যদি কেউ রাখে বাথরুম আর পায়খানার ডাস্টবিনের মাঝে কি দাওয়াত দেওয়া লাগে? ওরা এই কলা তোমাকে না, এটা এখন আমার। কাঁঠাল বাংলে কি দাওয়াত দেওয়া লাগে মাসে? আম কথা বলেন না কেন? দাওয়াত দিতে হয়। চতুর্দিক থেকে মাসে ভ্যান ভ্যান করে ও তো লড়াইতে চায়, করে ওঠে, কয় না এটা আমাকে। মাসি এখন দাওয়াত দিতে আসছে, কয়টা দৌড়াবে, দেখে যে কালো হইয়া সব আইসা বসছে। কতক্ষণ পরে ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে গেল, পরীক্ষার হল থেকে পোলা বাইন বাইরেছে, পরীক্ষা তো ভালো হয়েছে। এখন বাইরে কিরে তুই পচা কলা লয়ে বসেছে? পচা না, ভালো কলা, তোমরা খাও নাই দেখে এগুলি মাসি ধরছে। পোলা বাইন পাশার মধ্যে 2টা লাত্তি দিয়া কয় তাড়াতাড়ি ডাস্টবিনে ফালাইছি নিয়ে। এখন ডাস্টবিনে ফালাইয়া 2টা লাত্তি দিয়ে দিছে, ও তো পাশা ডলতে আছে। ডলতে ডলতে বাড়িতে এসে বউকে বেশি দামি বিক্রি করছেন তো? হ্যাঁ বেশি দামি বিক্রি করছি, 2টা লাত্তি খেয়ে আইছি, বেশি কিছু কি খেয়ে আইছি? আসতে বললেন কেন? কি লাত্তি খেয়ে আইছি? আমি যেটা বোঝানোর জন্য, এটাকে আপনারা কিছু বুঝতে পারছেন? মায়েরা যদি না শুনে থাকে, ঘরে গিয়ে উদাহরণটা শোনাইবেন যে হুজুর এই উদাহরণ একটা দিছে, কি লেগে কইছি একটা এখন বলতেছি আপনাদেরকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যতগুলি দামি ফল দিয়েছে, মূল্যবান সম্পদ দিয়েছে, প্রত্যেকটাকে আল্লাহ প্যাকেট করে দিয়েছেন। জোরে বলতে হবে ঠিক কিনা? আনারটা প্যাকেট করা, আঙ্গুরটা প্যাকেট করা, কাঁঠালটা প্যাকেট করা, আমটা প্যাকেট করা। সবচেয়ে দামি সম্পদ হলো যেটা আমার মায়েরা গলায় পড়ে, স্বর্ণ, সেটা খনির মধ্যে পাওয়া যায়, প্রকাশ্য রাখা যায় না, সিন্দুকের মধ্যে রাখতে হয়। সেই রূপাটা আপনার খনির মধ্যে পাওয়া যায়, কি বলেন ঠিক কিনা? এক এক করে যদি আপনার হীরা মাণিক্য কাঞ্চন, সেই সবগুলি আপনার খনির মধ্যে পাওয়া যায়, গোপন থাকে, কেউ প্রকাশ্য রাখে না। তদ্রূপভাবে আমার আল্লাহর হাবিব বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। পৃথিবীর সবকিছু সম্পদ, পৃথিবীর সবকিছু ফল, সবচেয়ে উত্তম ফল, সবচেয়ে উত্তম সম্পদ হলো নেককার স্ত্রী। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার মায়েদেরকে বলা হয়েছে এরা ঘরের বাহিরে যাবে না,
এদের সৌন্দর্য হলো ঘরের ভিতরে, ঘরের মধ্যে থাকাটাই হলো এদের শোভা। বাহিরে যাবে, শয়তান দুইটা চোখ উঁচু করে তার দিকে তাকাবে। ওই মুহূর্তে রাস্তায় বের হওয়ার পরে যেরকম ভাবে সন্ত্রাসটা আমি উদ্যোগ করি তাদের দিকে লোলুপ দৃষ্টিতে তাকাবে। ও বন্ধু, দুনিয়ার বাজারে যেমন ওই কলাটা বিক্রি হলো না খোলা হওয়ার কারণে, ঠিক তদ্রুপ ভাবে এই পৃথিবীর মধ্যে মূল্যবান সম্পদ নারী যদি রাস্তায় বের হয়, দুনিয়ার বাজারে থাক দূরের কথা, জান্নাতের বাজারেও কোনোদিন বিক্রি হবে না। কি বলেন ঠিক কিনা?